একটা কাজে মাত্র একদিনের জন্য মায়াপুর এসেছিলাম, কাজ কমপ্লিট, আজকে বাড়ি ফিরছি। কাটোয়া থেকে এসেছিলাম 4 জন, কিন্তু আজকে বাড়ি ফিরছি 3 জন। আর জামাইবাবু একটা কাজে কলকাতা গেছে। যেহেতু একেবারে ভোরে ভোরে বেরোচ্ছি, তার জন্য এখান থেকেই কিছু প্রসাদ নিয়ে নিলাম সকালের জলখাবার। এই সকালবেলায় যখন সবে সবে দোকানপাট খুলতে শুরু করেছে, গাড়ি ঘোড়া সেভাবে চালু হয়নি, আর প্রতিদিনের তীর্থযাত্রীদের ভিড়ও সেভাবে শুরু হয়নি, এই টাইমটাতে মায়াপুরকে একদম শান্ত দেখায়। এরপর ঘাট পেরিয়ে স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন আসতে এখনও কিছুটা সময় আছে, তাই আমি আর বদ্দি এখানে সকালের খাবার খেয়ে নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়েছিল আমাদের। এরই মাঝে আমাদের ট্রেন এসে পৌঁছায় স্টেশনে। আমাদের বালুরঘাট এক্সপ্রেসের টিকিট বুক করা ছিল, আর সেটাতে করে আমি, মা আর বদ্দি কাটোয়ায় পৌঁছে যাই। ট্রেনে উঠে দেখি গরম সহ্য করতে না পেরে সোনাই কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর আমি ফোন বের করে ওর কান্না থামাচ্ছিলাম। এরপর আমরা কাটোয়া পৌঁছে যাই, আর কাটোয়া পৌঁছে স্টেশন থেকে বাড়ি গিয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিই, আর রেস্ট নিয়ে চলে যাই একজন ভক্তের বাড়িতে। আজকে দুপুরে বৈষ্ণব সেবা ছিল। যাওয়ার আগে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিই, আর ওখানে গিয়ে দেখি এলাহি আয়োজন, অনেক রকম সবজি রান্না করেছে সব মাতাজিরা মিলে, আর এখানে ভগবানকে ভোগ নিবেদন করেছিল, যেটা দেখতে বেশ সুন্দর লাগছিল, তাই আমি সেটাও ভিডিও করে নিই। চলো, আমার এই ভিডিওর মাধ্যমে তোমরাও ভগবানের ভোগ দর্শন করে নাও। পাশের রুমে ভজন কীর্তন হচ্ছিল, তো আমি সেখানে গিয়ে সেটা অ্যাটেন্ড করি। আর তারপর একজন সিনিয়র মাতাজি আমাদেরকে বলল, যেহেতু গুরু মহারাজের শরীর খারাপ, তাই গুরু মহারাজের জন্য আমরা সবাই মিলে একমালা জপ করি। তাই এখানে গ্রুপে বসে আমরা একমালা জপ করছিলাম। তারপর প্রসাদ পেতে বসে পড়লাম। প্রসাদে অনেক রকম আইটেম ছিল, সব কিছু আমি ভিডিও করে দিই। যাই হোক, এরপর প্রসাদ পেয়ে বাড়ি চলে আসি, আর বাড়িতে এসে বিকেলবেলা ছাদে উঠে দেখি এরকমভাবে মেঘ করেছে। আজকাল মায়ের একটা নতুন রুটিন হয়েছে, প্রতিদিন বিকেলবেলা সোনাইকে ছাদে ঘুরতে নিয়ে আসা। আর আজকেও মা ওকে ছাদে ঘুরতে নিয়ে এসেছিলো, আর ও এরকম মাথায় ঘোমটা দিয়ে নতুন বইয়ের মতো ঘুরে বেড়াচ্ছিল। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো করতে ভুলো না।